বন্ধুরা, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যাদের বেঙ্গলি মেজর সাবজেক্টই আছে, তাদের জন্য কতগুলি কবিতা আছে একক টুতে। তাই একটি কবিতা অর্থাৎ একটি কবিতার বিষয়বস্তুটা আমি বোঝানোর চেষ্টা করছি। কবিতার নাম হলো সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। শুরু করছি। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, এটি লালন শাহ রচিত একটি বাউল সঙ্গীত। এই গানের মাধ্যমে লালন জাতিভেদ নিয়ে প্রশ্ন তুলেছেন। লালন শাহ পার্থিব ধর্ম ত্যাগ করে মানব ধর্মে নিজেকে নিয়োজিত করেছেন। লালন জাতপাতে বিশ্বাসী নয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মনুষ্যত্ব। আর এই বিশ্বাসেই লালন নিজেকে জাত ধর্ম থেকে বিচ্ছিন্ন করে মানবের পথে চালিত করেছেন। লালন শাহ নিজেকে কোনো জাত ধর্মে আবদ্ধ করেননি, তাই তাকে কোনো নির্দিষ্ট জাত বা ধর্মের বলা যায় না। তার কাছে তার প্রকৃত পরিচয় তিনি একজন মানুষ। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার জাত বা ধর্ম বোঝা যায় না। পৃথিবীর সব জাতের সব ধর্মের মানুষ একই প্রক্রিয়ায় জন্মগ্রহণ করে। আমাদের মনুষ্য সমাজই তাকে জাত বা ধর্মের খলস পরিয়ে দেয়। লালনের দৃষ্টিতে জাত বা ধর্ম মানুষই সৃষ্টি করেছে, এজন্য লালনকে কোনো নির্দিষ্ট জাত বা ধর্মের বলা যায় না। লালন একমাত্র মানব জাতি ছাড়া অন্য কোনো জাতে বিশ্বাসী নন। তাই তিনি বলেছেন, জেতের কি রূপ দেখলাম না এ নজরে। জাতের মিথ্যা পরিচয়ের ঊর্ধ্বে মানব ধর্মের অবস্থানকে কবি প্রাধান্য দিয়েছেন। ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই আসল। লালনের কাছে জল যেমন শুধুই জল, মানুষও তেমনি শুধুই মানুষ। পাত্রভেদে জলের ভিন্নতা ঘটে মাত্র। জল গর্তে গেলে কূপ জল, আবার গঙ্গায় গেলে গঙ্গা জল, কিন্তু জল শুধু জলই। মানুষেরও তেমনি কোনো জাতভেদ নেই। জাতি কুল বিচারে মানুষকে মাপা ঠিক নয়। লালনের মতে সব স্থানের জল যেমন এক, তেমনি সকল মানুষই সমান। জাতপাতের বিভেদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণ ছিল তার উপরে সমাজের নিষ্ঠুর আচরণ। মানবিক সম্পর্ককে উপেক্ষা করে ধর্মীয় অনাচারের বাড়াবাড়ি লালনের কাছে কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। তাছাড়া তিনি দেখেছেন, জন্মদাত্রী মা সমাজের ভয়ে, জাত নষ্ট হওয়ার ভয়ে তাকে ঘরে তুলতে পারেননি। মায়ের উপর ছিল তার প্রবল অভিমান। নিজের স্ত্রীকে তার প্রবর্তিত বাউল মতবাদে দীক্ষিত করে সাধন সঙ্গী বানাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এই কষ্ট তার ঘোচেনি। তাই জাতপাতের বিরুদ্ধে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত উচ্চকিত ছিলেন। তার আখড়ায় শিষ্যরা পছন্দ মতো সাধনার পদ্ধতি বেছে নিতে পারত। কোনো নিষেধাজ্ঞার বেড়া তুলে লালন তার শিষ্যদের সাধনার আনন্দকে বিঘ্নিত করেননি। তবে আত্মা অনুসন্ধানের পথ খোঁজার জন্য সৎ ও নির্লোভ জীবনের শ্রেয়তর বার্তা তিনি শিষ্যদের অন্তরে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। লালন নিজেকে মানুষ হিসেবেই সব বা সর্বসমক্ষে তুলে ধরেছেন। অনেকে লালনের জাত নিয়ে দ্বিধা বিভক্ত, তাই লালন বলেছেন, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, লালন কয়ে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। তিনি আসলে কোনো জাতের সেই জাতের রূপ আজও দেখেননি। আবার তিনি প্রশ্ন তুলেছেন, পুরুষকে সুন্নত দিলে মুসলমান হয়, কিন্তু নারী হিন্দু না মুসলমান তা চেনার উপায় কি? হিন্দু ব্রাহ্মণকে পৈতা পরার মধ্য দিয়ে চেনা যায়, কিন্তু বামনীকে চেনার উপায় কি? এই জাতের বিচারের মধ্যে বা মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি হয়েছে। লালন এই বিভেদের প্রাচীরকে উন্মুক্ত করতে চেয়েছেন। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য,
তার উপরে নাই। এই জাতিভেদকে কেন্দ্র করে মানুষে মানুষে হিংসা, এই হিংসা থেকে বিরত থাকার মূল মন্ত্র যিনি দিয়েছেন তিনি হলেন শ্রেষ্ঠ বাউল লালন ফকির। আলোচ্য কবিতাটি তার প্রকৃষ্ট একটি উদাহরণ মাত্র।